ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাভূমি। এখানে প্রতিটি ধূলিকণা, প্রতিটি বৃক্ষ যেন বহন করে কোনো এক অলৌকিক ইতিহাস। কিন্তু বৃন্দাবনের মধ্যেই রয়েছে একটি স্থান, যাকে ঘিরে রয়েছে শত শত বছরের এক রহস্য। আর সেই রহস্যের নাম নিধিবন। নিধিবনের নাম শুনলে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এক গা ছমছমে অনুভূতি জাগে। ছোট্ট একটি বাগান এলাকা হলেও এই স্থানে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে, যা আজও বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। দিনের আলোয় এটি দেখতে একেবারে সাধারণ বনভূমির মতোই, গাছগাছালি, কিছু পাথরের রাস্তা আর পাখিদের কোলাহলে ভরা। কিন্তু সূর্য অস্ত গেলেই বদলে যায় পুরো দৃশ্যপট। প্রাচীন ইতিহাস অনুযায়ী শ্রীকৃষ্ণ প্রতি রাতে এই নিধিবনে এসে রাধা ও গোপিনীদের সঙ্গে রাসলীলা করেন। এটি কোনো গল্প বা রূপকথা নয়। বহু বছর ধরে স্থানীয় পুরোহিত ও বাসিন্দারা এই কথা বলে আসছেন। আশ্চর্যের বিষয় হলো, সূর্য ডোবার পরেই এই বন থেকে সবাইকে বের করে দেয়া হয়। এমনকি যেসব সাধু সন্তরা দিনভর নাম জপ করেন ওখানে, তারাও রাতের আগেই নিধিবন ত্যাগ করে চলে যান। নিধিবনের প্রবেশদ্বারের পাশেই রয়েছে রঙ্গমহল নামে একটি ছোট্ট ঘর। বিশ্বাস করা হয় এখানেই প্রতি রাতে শ্রীকৃষ্ণ ও রাধার বিরাজ ঘটে। রঙ্গমহলে প্রতিদিন রাতের আগে একটি শয্যা তৈরি করে দেয়া হয়। রাখা হয় পান, দাঁতের মাজন, জলের পাত্র এবং রাধারানীর সাজগোজের সামগ্রী। সকালে দেখা যায় বিছানার চাদর এলোমেলো, জলের পাত্র খালি, মাজন ব্যবহৃত আর পান নেই, যেন কেউ এসে এই সব কিছু ব্যবহার করে গেছে। তবে সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে, সন্ধ্যা পর এই বনে বসে থাকা শত শত বানর, যারা সারা দিন ভোর মানুষকে বিরক্ত করে বেড়ায়, তারা হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় যায়। শুধু এইটুকুনি বোঝা যায়, তারা যেন বুঝতে পারে এই জায়গা এখন আর তাদের কোনো অধিকার নেই। নিরিবনের গাছগুলোও যেন রহস্যময় জীবন্ত অস্তিত্ব। সব গাছ নিচু হয়ে একে অপরকে জড়িয়ে রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এইগুলো নাকি গোপিনীদের রূপান্তরিত রূপ। রাতে তারা প্রাণ ফিরে পায়, রাধা ও শ্রীকৃষ্ণের সঙ্গে লীলায় অংশ নেয়, আর ভোর হওয়ার আগেই আবার তারা গাছে রূপান্তরিত হয়। যদি এই বিশ্বাসকে অসম্ভব বলে মনে হয়, তাহলে প্রশ্ন জাগে, কেন এই গাছগুলি আকারে অন্য সব গাছের থেকে এতটা অস্বাভাবিক? এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় প্রশ্নে। কেউ যদি সন্ধ্যার পর নিধিবনে থেকে যায়, তাহলে কি হয়? কথিত আছে, কেউ যদি সাহস করে রাতে সেখানে থাকার চেষ্টা করে, তবে সে হয় মৃত অবস্থায় পাওয়া যায়, নয়তো সে চিরতরে পাগল হয়ে যায়। অনেক মানুষ গোপনে রাত কাটানোর চেষ্টা করেছেন। কেউ ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কেউ লুকিয়ে থেকেছেন, কিন্তু কেউই সুস্থভাবে ফিরে আসেনি। ক্যামেরাগুলোর ব্যাটারি হঠাৎই অস্বাভাবিকভাবে ড্রেন হয়ে গেছে, ভিডিওগুলি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, আর মানুষজন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এইসব শুধু বিশ্বাস নয়, নাকি সত্যি কোনো অলৌকিক ঘটনা ঘটে, কেউ জানে না। কিন্তু স্থানীয় প্রশাসনও এইসব গল্পকে একেবারে উড়িয়ে দেয় না। আজও সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয়। ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আশপাশের বাড়িগুলোও জানলা বন্ধ করে দেয়। কারণ অনেকেই বলেছেন, একবার কেউ ভুল করে জানালা খুলে রেখেছিলেন, পরের দিন তাকে নির্বাক ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া যায়। আরও অদ্ভুত ব্যাপার হলো, এই রহস্য বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন। কেউ বলেছে এটি এক ধরনের গ্যাস বা প্রাকৃতিক প্রতিক্রিয়া, কিন্তু কেউ কেন ব্যাখ্যা করতে পারেনি কেন শুধু নিধিবনেই এমনটা হয়। কেন বানর, পাখি, এমনকি কুকুরও এই জায়গা এড়িয়ে চলে? কেন প্রতি রাতে সেই সাজানো বিছানা ব্যবহৃত হওয়া চিহ্ন রেখে যায়? আর কেনই বা ভোর হওয়ার আগে সেখানে যাওয়া নিষিদ্ধ? নিধিবন যেন এক জীবন্ত রহস্য। একদিকে ধর্মীয় বিশ্বাস, অন্যদিকে বাস্তব অভিজ্ঞতা। এখানে যুক্তির শেষ আর শুরু দুটোই হয় ভক্তির রাজত্বে। এই স্থানকে কেউ ভয় করে,
আবার কেউ শ্রদ্ধার সঙ্গে মেনে চলে এই সকল নিয়ম। এক কথায় বলাই যায়, নিধিবন যেন প্রকৃতির বুকে রয়ে যাওয়া এক টুকরো স্বর্গ, যেখানে সময় থেমে থাকে আর ঈশ্বরের পদধ্বনি এখনও শোনা যায় রাতের নিস্তব্ধতায়। আপনি কি নিধিবনের এই অলৌকিক রহস্য বিশ্বাস করেন? তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলে লিখতে ভুলবেন না। আরও এমন আশ্চর্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন।